সন্দেহ ছাড়া মেনে নিব। আমি ইবলিসের মতো যুক্তি দেখাবো না। এই জামানায়ও যুক্তিবাদী আছে না নাই? কিছু এমন ভণ্ড আছে। আমি রিমান্ডে থাকা অবস্থায় পল্টনে এক অফিসার মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা কোরআনের আয়াত আল্লাহ বলছেন যে 2টা 3টা 4টা পর্যন্ত বিয়ে করা যায়। এই বদমাশ বলে একটা নিয়েই পারি না, এটা কি আর হুজুররা ফতোয়া দেয়? এমনি বলতেছে, কি আর হুজুররা ফতোয়া দেয়? কেউ 2টা বিয়ে করতে পারে না, করে না, এটা তার বিষয়। আশ্চর্য বিষয়। এই জন্য আমি বলতেছিলাম ইবলিস তাচ্ছিল্য করেছে, ইবলিস উল্টা যুক্তি দিয়েছে। এজন্য আল্লাহ পাক তাকে অভিশপ্ত বলেছেন, মুরতাদ বলেছেন, মালউন বলেছেন। আর আদম আলাইহিস সালাম বিনয়ী হয়ে গেছে, বলছে আল্লাহ আমি জুলুম করে ফেলছি, আমাকে ক্ষমা করে দেন আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ তার সম্মান আরো বাড়ায় দিয়েছেন, পুরো জাতির পিতা হিসেবে ওনাকে কবুল করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অতএব প্রিয় ভাইরা আমার, ঈমানের সংজ্ঞা কি? এক কথাই বলি, আমার এই পুরো আলোচনার পিছনে একটাই কারণ, যদিও গুছাইতে কিছুটা সময় লাগছে, কষ্ট হয়েছে। এটার পিছনে একটাই কারণ, ঈমানের সংজ্ঞাটা বোঝানো। এক কথায় এবার ঈমানের সংজ্ঞাটা বলে দিই। ঈমানের সংজ্ঞা হলো কোরআন সুন্নায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহ পাক যা পাঠিয়েছেন, দলিল প্রমাণাদিতে যেগুলো সমৃদ্ধ প্রমাণিত, এগুলোর প্রত্যেকটাকে কিলোকাল ব্যতীত, সন্দেহ ব্যতীত, কোনো ধরনের কথা ছাড়া মেনে নেওয়ার নাম হলো ঈমান। এক কথায় সংজ্ঞা। আল্লাহ পাক তার রাসূলের কাছে যা পাঠাইছেন, যেগুলো দলিল সমৃদ্ধ, দলিল দ্বারা কি প্রমাণিত। এখন দলিলের আলোচনা গেলে অনেক লম্বা হয়ে যাবে, এদিকে যেতে চাচ্ছি না। দেখুন, যে কোনো বাটপার এক কথা বইলা দিলেই আমাদের কোরআন সুন্নাহ মিথ্যা হয়ে যাবে না। কোরআন সুন্নাহ এত সহজ না, চারটেখানি কথা না বেটা, বাজারের লেখা বই না। আসমাউর রিজাল আছে আমাদের, কোন কোন ব্যক্তির কাছ থেকে হাদিস নেওয়া হয়েছে সেগুলো এখনো লেখা আছে। তার বাপের নাম কি, তার দাদার নাম কি, তার পর দাদার নাম কি, এগুলো থেকে নিয়ে রসুল পর্যন্ত, তারপরে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নিয়ে একবারে হযরত আদম আলাইহিস সালাম পর্যন্ত এগুলো সব লেখা আছে। চারটেখানি কথা না। এমনকি কোনো ব্যক্তি সকালবেলায় কথা বললে বিকালে ভুলে যাইত, এমন ব্যক্তির কাছ থেকে হাদিস নেওয়া হয় নাই। কোনো ব্যক্তি জুলুম করতো মানুষের উপর, রাগ হইলে মিথ্যা বলে ফেলতো, এ ব্যক্তির থেকে হাদিস নেওয়া হয় নাই। এটা ব্যাপক বিষয়, বিস্তারিত কথা বলবার সময় নেই, লম্বা বিষয়। অতএব আমার উদ্দেশ্য হলো কোরআন সুন্নাহ দলিল সমৃদ্ধ প্রমাণিত। কোনো বাটপার বলবে যে হাদিস তো অনেক জয়ীফ আছে, দুর্বল আছে, ওইটা নির্ণয় করার জন্য আমাদের টিম আছে। ইসলামের এই টিম কিয়ামতের আগ পর্যন্ত থাকবে। সুবহানাল্লাহ। কিয়ামতের আগ পর্যন্ত কোরআন মুছে যাবে না, প্রকৃত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলো মুছে যাবে না। সুবহানাল্লাহ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহ বলেছেন এগুলো আমি পাঠাইছি, এগুলো সংরক্ষণ আমি করব। সুবহানাল্লাহ। তাতারিরা ইতিহাস ওইদিকে গেলে তো লম্বা হয়ে যাবে। মঙ্গোলীয় তাতারিরা বাগদাদে হামলা করেছিল, আমাদের জ্ঞান বিজ্ঞানের শহর। বাগদাদ ধ্বংস করে দিয়েছিল, মাটির সাথে মিশিয়ে দিয়েছিল, আলেমদেরকে হত্যা করেছিল, হিন্দুস্তানে আলেমদেরকে হত্যা করা হয়েছিল। কিন্তু কোরআন হাদিসকে মিশিয়ে দিতে পারে নাই, পারবে না। এটা সুবহানাল্লাহ, এটা সম্ভব না। প্রিয় হাজিরিন, উদ্দেশ্য হলো আমাদের ঈমান এবং কুফর বুঝানো, তাগুতকে বুঝানো, রবকে মানা তখনই সফল হবে যখন আপনি তাগুতকে বর্জন করবেন। এই জন্য আমার আজকের আলোচনা, প্রিয় ভাই, একটা সংজ্ঞা, 2টা সংজ্ঞা মনে রাখবেন, ঈমান এবং কুফরের সংজ্ঞা। ঈমানের সংজ্ঞাটা বেশি মনে রাখবেন। ঈমানের সংজ্ঞা হলো, মুখস্থ করেন, ঈমানের সংজ্ঞা হলো আল্লাহ পাক তার রাসূলের কাছে যা পাঠাইছেন দলিল প্রমাণাদি দ্বারা সাব্যস্ত এমন সকল বিষয়কে সন্দেহ ছাড়া, কিলোকাল ছাড়া মেনে নেওয়ার নাম হলো ঈমান। যে ব্যক্তি মানবে সে ব্যক্তি হলো মুমিন। আল্লাহ পাক কোরআনের এক জায়গায় এই জন্য বলেই দিয়েছেন, ক্বালু সামি'না ওয়া আতা'না। মুমিন তো তারা যারা শুনের সাথে সাথে বলে সামি'না ওয়া আতা'না, আমি শুনলাম এবং মানলাম। সুবহানাল্লাহ। কোনো ব্যক্তি যদি বলে এইটা জিহাদ, মারামারি, ইসলামে এটা কি দিল, কত কিন্তু ভণ্ড পীররা বলে ইসলামে মারামারি নাই, ইসলামে কোনো এই কাটাকাটি নাই, ইসলামে এই নাই সেই নাই, বলে কি না?
তা আল্লাহ নিজে যে বলতেছে ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, তোমরা দ্বীনের জন্য হয় মারো নাইলে মরো। তাহলে আল্লাহ নিজে বলতেছে মারো মরো। এই মোল্লা এই পীর দিন বুঝে না। দিন বুঝলে জিহাদের বিরুদ্ধে কথা বলতো না। দিন বুঝলে আল্লাহ রসুল বলেছেন ইয়া মা'আশারাশ শাবাব মান ইসতাতা'a মিনকুমুল বা'a ফালইয়াতাযাওয়াজ। এখন আপনি আইন করবেন 21 বছর 23 বছর, কই পাইছেন এগুলো? হ্যাঁ, পার্কে গিয়া অবাধ জিনা করতেছে, পার্কে গিয়া 17-18 বছরের বাচ্চারা অবাধে জিনায় লিপ্ত হচ্ছে, পালিয়ে যাচ্ছে। এই সময় কোনো মামলা নাই, কিচ্ছু নাই। 16-17 বছরের মেয়ে, 14-15 বছরের মেয়ে অবৈধ মেলামেশা করে সন্তান জন্ম দিচ্ছে, ডাস্টবিনে ফেলে রাখতেছে। তখন এরা কিছু করবে না। যখনই একটা 18-19 বছরের ছেলে মেয়ের বিয়ে দিবে, ওই কাজীকে মামলা দিয়ে দিবে, অ্যারেস্ট করে ফেলবে। ওদিকে ওই ইমামকে যিনি বিয়ে পড়াবেন তাকে জেলে নিয়ে যাবে। আমাকে বলুন, এগুলো কি আল্লাহ পাকের আয়াতের বিরুদ্ধাচরণ নয়? আমি সেটা বলতেছি। যদি একটা আয়াতের ব্যাপারে, একটা আইনের ব্যাপারে আপনার মধ্যে বিন্দুমাত্র সন্দেহ থাকে, তাহলে আপনি ইমানদার নন, মুমিন নন। এটা ভালোভাবে বুঝেন। এই জন্য আমি আজকের আলোচনা টান দিলাম। তো ইমানের সংজ্ঞা আমরা পাইলাম। তো ইমানের সংজ্ঞা কি? মাশাআল্লাহ, একজন শ্রোতা পাইলেও যথেষ্ট। আল্লাহ পাকের পক্ষ থেকে তার রাসূলের কাছে যা তিনি পাঠিয়েছেন সব কিছুকে সন্দেহ ব্যতীত মেনে নেওয়ার নাম হলো ঈমান। যে ব্যক্তি মানতে পারবে হ্যাঁ মুমিন। আর যদি কয় এটা আবার কেমন ধর্ম, দুই ভাই মিলে বিয়ে করছি, ভাবিরে একটু দেখতে পারতাম না। জেলখানায় আমার লগে এক লোক ছিল, রাজাকারের মামলা খেয়ে গেছে, বেচারা একটু সহজ সরল, নামাজ পড়ে 5 ওয়াক্ত, কিন্তু বুঝ কম আর কি। হ্যাঁ, এই কথাটা কইছিল আমার। পরে আমি অবশ্য তওবা টবা করাইছি, যে বুঝে নাই। কিন্তু এই কথা বললে ঈমান থাকবে না ভাই। আল্লাহ পাক কোরআনে বলছেন যে 14 জনের সামনে আপনি যেতে পারবেন, বাস, এর বাইরে যেতে পারবেন না। ভালো লাগুক বা না লাগুক, হ্যাঁ আপনি পর্দা করতেছেন না, গুনাহগার হবেন, বেঈমান হবেন না। কিন্তু যদি বিশুদ্ধকার করেন, যদি বলেন এটা আবার কি, হাত মোজা পা মোজা জীবন্ত ফ্রেন্ড, তাইলে কিন্তু ঈমান থাকবে না। ভালো বুঝেন। পর্দাকে তাবু বলবেন, পর্দাকে তাবু বলবেন, তাবু বলবেন। প্রিয় ভাইরা আমার, একটু ভালোভাবে বোঝার চেষ্টা করুন। আমাদেরকে আগে ঈমানকে খাঁটি করতে হবে। এই নুরানির ছাত্ররা আর আমরা তো সবাই এটা পড়ছি, ওই হাদিসটা 1 নাম্বার হাদিস। এত বড় বড় আলেমগণ একসাথে বোর্ড বৈশা নুরানি শিক্ষার মধ্যে প্রথম হাদিস কেন এটা দিল বুঝেন? প্রথম হাদিস কি নুরানির? আখলিস, বলেন সুরে সুরে, আখলিস দীনাকা। এই যে একফি কিন্তু আছে, একফি কাফা একফি লম্বা হইব নাকি? না না, কাফা একফি লম্বা হবে না, কিন্তু এই ভুলও আমাদের, আমরা ছোটবেলায় এটাই পড়ছি। আখলিস দীনাকা ইয়াকফিকাল, এই যে টান, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। এই যে হাদিস ছোটবেলায় নুরানিতে পড়ছি, অর্থ কি? তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য। মাশাআল্লাহ, সবাই জানে। বলেন উলামায়ে কেরাম পরামর্শ করে আমাদের বাচ্চাদেরকে শুরুতেই কেন এটা শিক্ষা দিচ্ছেন? কারণ হলো এটাই যে বাস্তব হলো এটাই যে আগে ঈমানকে খাঁটি করো, তারপরে তোমার আমল অল্প হইলেও কি হবে। কোনো ব্যক্তির ঈমান ঠিক থাকলে শুধু যদি সে ফরজ বিধানগুলো মানে আল্লাহ পাক থেকে জান্নাত দিবে, সুবহানাল্লাহ। কিন্তু যদি কোনো ব্যক্তির ঈমান গড়বড় থাকে, হ্যারি মাদার তেরেসা, এরপরে মাহাত্মা তুমকে, এরা কি জাহান্নামে যাবে এটা বলা যায়? বাস, এ ব্যক্তির ঈমান নাই। বুঝেন? কোন কাফের ইসলাম ধর্ম গ্রহণ করা ব্যতীত জান্নাতে প্রবেশ করতে পারবে? এটা ঈমান, এটা মুসলিমের ঈমান। এটার মধ্যে বিন্দুমাত্র সন্দেহ থাকলে ঈমান নাই। কথা ভালোভাবে বুঝবেন। কেউ কেউ তো মুদির মা মরছে দেখলাম যে আরে রাষ্ট্রীয়ভাবে দোয়া। আচ্ছা, এদের জন্য সারা জীবন দোয়া করলে এরা কই যাব? বাহ, জান্নাতে নিতে পারবো কেউ ঠিল্লা? মেক্রোরে সুমা দিলে কি মেক্রো জান্নাতে চলে যাব? জান্নাতে যাইব? এই শাতেমগুলো, এই ভণ্ডগুলো, বিশ্বাস করেন কলিজারা ফাইটা গেছে। আমি ভিতরে ছিলাম, সহ্য করতে পারতাম না বাইরে থাকলে। গেল এরা কেউ জুতার বাড়ি দিতে পারে নাই, এই কষ্টটা সহ্য করতে পারি নাই। ভিতর থেকে যখন এই পত্রিকাগুলোতে এই খবরগুলো দেখছি, কলিজা ফাইটা গেছে। হাই হাই, এত বড় কুখ্যাত শাতেম আমার দেশে এসে এভাবে ঘুরে গেল।
লক্ষ লক্ষ মুসলিম যুবক, কি জবাব দিব আমরা আমাদের রসুলকে? এই বদমাস তার রাষ্ট্রে বিশাল বড় বড় বিল্ডিং তৈরি করে আমার রসুলের পেটের ছবি এঁকে আমার রসুলের ছবির মধ্যে ব্যঙ্গচিত্র বানায় রাখছে আমার রসুলের পেটেই। আর ওকে এখানে এত সংবর্ধনা লাল গালিচা দেওয়া হয়েছে, ওকে চুমা দেওয়া হয়। আর আমার দেশে এই সমস্ত তথাকথিত মোল্লারা নিজেদেরকে মনে করে বিশাল বড় বড় খানকা, বিশাল বড় বড় পীর, বিশাল বড় বড় আলিশান অবস্থান, টাকা পয়সার অভাব নেই। কত আলেম নামদারি কত ব্যক্তি বসে আছে, এদের অন্তরে জ্বলে না। শেখ খালিদ আর রশিদের মতো বলতে মনে চাই, ইয়া উম্মত মুহাম্মদ, ইয়া উম্মত মুহাম্মদ, কি হবে উম্মতের? আমার রসুলের কুখ্যাত শাতেম, ওয়ার্ল্ডের সবচাইতে বড় শাতেম তোমার আমার রাষ্ট্রে চলে আসে, তোমার আমার রাষ্ট্রে আইসা আমার তোমার রাষ্ট্রে রাজকীয় সংবর্ধনা পায়, আর তুমি আমি চুপ করে বসে থাকি। বিশ্বাস করো, আল্লাহ পাক হয়তো বাঁচাই দিছে আমাদেরকে, হয়তো মাফ করে দিবে, জেলে ছিলাম, কিছু করতে পারি নাই, ওখানেই বসে কতক্ষণ চিল্লাইছি আসামিদের সামনে, খবরটা শুই না, কি করব? প্রিয় ভাইরা আমার, এই তো হালত, এই তো আমাদের ইমানি অবস্থা। কি জবাব দিবা হে সাংবাদিক, হে উকিল, হে বক্তা, হে শাইখুল হাদিস, হে মুফতি? ওয়ার্ল্ডের কুখ্যাত শাতেম যদি তোমার আমার রাষ্ট্র থেকে এইভাবে নির্বিঘ্নে লাল গালিচা সংবর্ধনা পায়, তুমি আমি আমার রসুলের সামনে হাউজে কাউসার আশা করতে পারি না, আশা করতে পারি না, আশা করতে পারি না। কলিজা ফাইটা যাওয়ার মতো অবস্থা। এই জন্য বলি, ইমানকে আগে খাঁটি করেন, আল্লাহকে ভয় করেন। এই পৃথিবীর কোন নেতা নেত্রী আপনাকে একদিন বেশি বাঁচাইতে পারবে না, তাহলে আপনি তাকে ভয় করে কি করবেন? পৃথিবীর সমস্ত ক্ষমতাসীনরা মিলেও আমাদেরকে 1 মিনিট বেশি বাঁচাইতে পারবে? তাই এদের ভয় পেলে কি হবে? ভয় করবো কাকে? এই কুখ্যাত শাতেম এইভাবে এসে চলে গেল, বুক ফাইটা যাওয়ার মতো অবস্থা। এই শাতেমকে হাই হাই কি করলো এই মোল্লাগুলো, এই ভণ্ডগুলো, যেগুলো এখনো পর্যন্ত এই সমস্ত নেতা নেত্রীদের পিছনে যায়, এই সমস্ত নেতা নেত্রীদের চালাচামুন্ডাদের সাথে ঘুরে, এদের অবস্থা কি হবে? কি জবাব দিবে এরা আল্লাহ পাকের কাছে? এই জন্য ভাই আগে ইমানটা বুঝেন। আমি এই জন্য চেষ্টা করতেছি, এই নামাজের বয়ান এইটা সেটা মাঝে মাঝে একটু একটু করি, কিন্তু আমি চেষ্টা করতেছি এই উম্মাকে আগে ইমান বুঝানোর, এই উম্মাকে শাহাদাত বুঝানোর, এটা চেষ্টা করতেছি আমি, তাহলে দিন বিজয় হবে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক বলছেন ওমাই ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। আগে তাগুতকে অস্বীকার করতে হবে। তাগুত কারা? যারা আমার রবের বিধানগুলোকে পাল্টায় দেয়। ইমাম ইবনুল কাইয়িম, ইমাম ইবনে তাইমিয়া, ইমাম তাবারি, অনেক ইমামগণের হাওয়ালা পড়েছি। ইমামগণের মত হলো তাগুত তারা যে ব্যক্তি, তাগুত মূর্তি হইতে পারে, তাগুত শয়তান হইতে পারে, কিন্তু সবচাইতে যে ব্যাখ্যা, তাগুত শায়েক, তাগুত নেতা নেত্রী হইতে পারে। কেমনে? কোনো নেতা নেত্রী যদি আল্লাহর বিরুদ্ধে আইন রচনা করে, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, খুশিতে হোক অনিচ্ছাই হোক, যদি আপনি তাকে মাইনা নেন, তাহলে আপনি তাগুতকে মাইনা নিলেন, আল্লাহকে বাদ দিয়া তাকে রব বানাইলেন। দলিল কি? দলিল কি? আবারও বুঝাই। কোনো ব্যক্তি ইসলামের বিরুদ্ধে অবস্থান নিল এবং আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিল, আল্লাহর বিরুদ্ধে আইন রচনা করলো, আপনিও তাকে রাজি খুশিভাবে মাইনা নিলেন, আপনি তাগুতকে মানলেন, আল্লাহকে না। আপনি কাকে মানলেন? তাগুতকে মানলেন, রব বানাইলেন আল্লাহকে বাদ দিয়া। প্রিয় ভাইরা আমার, তো আমরা কি আল্লাহকে মানবো নাকি আল্লাহর বিরুদ্ধে যারা যায় তাদেরকে মানবো? ইমান, এটা ইমানের অংশ। হ্যাঁ, মুফতিরও ইমান থাকবে না যদি তাগুতকে অস্বীকার না করে, মুফতিরও ইমান থাকবে না যদি আল্লাহর বিরুদ্ধে আইন রচনাকারীদেরকে নিজেদের লিডার বানায়, নেতা বানায় এবং আল্লাহর বিরুদ্ধে হুকুম রচনাকারীদেরকে মাইনা নেয়, কোনো ব্যক্তির ইমান থাকবে না। অতএব আমাদের ইমানকে খাঁটি করতে হবে। ইমান কি? ইমান হলো খোদাদ্রোহীদেরকে অস্বীকার করা, আল্লাহর বিরুদ্ধাচরণকারীদেরকে অস্বীকার করা। আমরা এদেরকে মানি না, মানি আল্লাহকে। এটা ইমানের সংজ্ঞা। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার,
আর বিস্তারিত আলোচনার দিকে যাচ্ছি না, আরেক জায়গায় যেতে হবে, সংক্ষিপ্ত করতেছি। একটা দলিল দেই। আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু আনহু, নাম কি? আদি ইবনে হাতেম। তিনি তখন খ্রিস্টান ছিলেন। উনিই রেওয়ায়াত করতেছেন হাদিসটা, উনিই বলতেছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গেলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এই আয়াত তিলাওয়াত করতেছিলেন, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। তখন আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমাদের লোকেরা বা আমরা তো আমাদের পাদ্রীদেরকে, ধর্মযাজকদেরকে আমরা ইবাদত করি না তাদের, তাহলে যে আপনি বলতেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আদি, আমার পরনে একটা ক্রস ছিল। আদি ইবনে হাতেম বলেন, ক্রস, খ্রিস্টানদের ক্রস দেখেন নাই? ক্রস এরকম ক্রস যোগ চিহ্নের মতো ঝোলানো থাকে খ্রিস্টানদের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আদি এটা ছিঁড়ে ফেলো। আমি ছিঁড়ে ফেললাম। আদি ইবনে হাতেম বলেন, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আয়াত তিলাওয়াত করতেছিলেন, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ, যে তারা তাদের ধর্মযাজকদেরকে, আহবার রুহবানদেরকে, পাদ্রীদেরকে রব হিসেবে গ্রহণ করেছে। আদি ইবনে হাতেম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো তাদেরকে সিজদা করি না, আমরা তাদের ইবাদত করি না। রাসূল বললেন, আচ্ছা আদি, তোমাদের ধর্মযাজকরা, পাদ্রীরা কোনো জিনিস আল্লাহ পাক হালাল করেছেন, ভালোভাবে খেয়াল করবেন কথাটা, ভালোভাবে খেয়াল করেন। আল্লাহ পাক কোনো জিনিস হালাল করছেন, কিন্তু তোমাদের ধর্মযাজকরা বলছে না, এটা খাওয়া যাবে না, এটা হারাম, এটা অবৈধ। তোমরা কি তা মেনে নিতা কি না? বলে, হ্যাঁ মেনে নিতাম। এবার রাসূল বলেন, আল্লাহ পাক কোনো জিনিসকে হারাম করছেন, কিন্তু তোমাদের ধর্মযাজকরা বলছেন না, এটা করা যাবে, হালাল, তোমরা সেটাও মেনে নিতে কিনা? আদি ইবনে হাতেম বললেন, হ্যাঁ মেনে নিতাম। আল্লাহ রাসূল বললেন, ফাতিলকা ইবাদাতুহুম ইয়্যাহুম, এটাই হলো তাদের ইবাদত। কোনো ব্যক্তি, কোনো ধর্মযাজক, কোনো শায়েখ, কোনো বক্তা, কোনো পীর, কোনো নেতা, কোনো নেত্রী আল্লাহর বিধানের বিরুদ্ধে বিধান প্রণয়ন করলো, আর আপনিও সেগুলোকে মেনে নিলেন, তার মানে আপনি তাকেই রব বানাইলেন, আল্লাহকে না। ভালোভাবে বুঝবেন, এটা ঈমান, এটা ঈমানের অবস্থা। আল্লাহ পাক আমাদের সবাইকে ঈমানদার হিসেবে, রসুল প্রেমিক হিসেবে, কি বলবো, আমি যদি সারাদিন এনে বসে কান্না করি আল্লাহি, তবু শেষ হবে না এই দিনের কষ্টটা। এই কুখ্যাত শাতেম, যারে মাইরা ফেলা ওয়াজিবুল কতল, যারে মুমিনের উপর ফরজ হয়ে আছে, ওয়াজিব হয়ে আছে মাইরা ফেলা, সেই শাতেম ফ্রান্সের সেই কুখ্যাত বদমাস ম্যাক্রো। এই বদমাস আবার এই যে আরেকটা কি ব্যান্ড বাজায় না, কি বাজায় বন্ড, এটাও নাকি আমি শুনলাম যে এর বাড়িতে কেন গেল, রাহুল আনন্দ নাম, কি নাম দেখছেন না, রাহুল আনন্দের বাসায় চলে গেছে। আমাদের মুসলিমরা সচেতন না, এগুলোর খবরও রাখে না, এর চেয়ে কষ্টের তো কিছু নাই। এই ফ্রান্সের ম্যাক্রো, আমরা জেলে থেকে পত্রিকা পড়ে খবর পাই, এই ম্যাক্রো এত বড় রাষ্ট্রের প্রেসিডেন্ট, সে রাহুল আনন্দ ওই যে বেলা বাজায়, এই ইয়ার গান কয়, কলের গান কয়, হের বাড়িতে কেন যায়? হ্যাঁ, হিসাব মিলাইতে পারেন না। আমি শুনেছি এই বন্ডও নাকি কোনো এক সময় রসুলকে ব্যঙ্গ করে নাটক বানাইছিল, নাউজুবিল্লাহ। বুঝছেন তো, জাতে জাত মিলে, কুত্তায় কুত্তা চিনে, বুঝছেন তো। এরা এই দেশে এসে কি করলো শুনেন ভাই, খুব সহজ মুসলিম পরিচয় দেওয়া, খুব সহজ। বাপ মুসলমান, দাদা মুসলমান, আমিও মুসলমান, কোরবানি আইলে আমি মুসলমানই দেখাই, টাকা আছে, কিন্তু মুসলিমের দায়িত্ব আছে, ইমানের দায়িত্ব আছে ভাই। ইমানের দায়িত্ব আদায় ব্যতীত কেউ আল্লাহর কাছে জান্নাতের আশা করতে পারে না। আল্লাহ পাক আমাদের সবাইকে সঠিক ইমানদার হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। اللهم ارزقنا شهادة في سبيلك، اللهم ارزقنا شهادة في سبيلك، اللهم ارزقنا شهادة في سبيلك، اللهم انصر الإسلام والمسلمين। হে আল্লাহ, ফিলিস্তিনের মুজাহিদদেরকে কবুল করেন। হে আল্লাহ, ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করেন। হে রব্বুল আলামিন, কুখ্যাত শাতেম আমাদের দেশ ঘুরে গেল, আমরা কিছুই করতে পারি না। আল্লাহ, আপনি আমাদেরকে মাফ করে দিয়েন। আল্লাহ, হে আল্লাহ,
আপনি আমাদেরকে ঈমানের নূর দ্বারা আলোকিত করেন আল্লাহ। আমরা যেন এই সমস্ত তাগুতি বিশ্বকে ভয় না পাই, কোনো নেতা নেত্রীকে, কোনো সুপার পাওয়ারকে ভয় না পাই আল্লাহ, আমরা যেন আপনাকেই ভয় পাই। হে আল্লাহ, আপনার হুকুম পালন করার তৌফিক দান করেন, কবুল করেন। প্রবাসে যারা আছে আল্লাহ তাদেরকে আপনি কবুল করেন আল্লাহ, এদেরকে সুস্থ রাখেন, দ্বীনের উপর অটল অবিচল রাখেন, এদেরকে দিনদার পরহেজগার মুত্তাকি বানায়া দেন, আবারও তাদের বাবা মার কাছে ফিরে আসার তৌফিক দান করেন। হে আল্লাহ, এই মাহফিলকে কবুল করেন। হে আল্লাহ, আল আমিন সমাজ কল্যাণ যুব সংঘের যুব সমাজকে কবুল করেন। হে আল্লাহ, এদেরকে দ্বীনের পক্ষে কাজ করবার তৌফিক দান করেন রব্বুল আলামিন। আল্লাহ, এই ভূখণ্ডের মুসলিমদেরকে হেফাজত করেন। বসনিয়া, চেচনিয়া, ফিলিস্তিন, কাশ্মীর, আরাকান, উইগুর সকল মুসলিমদেরকে আপনি কবুল করেন রব্বুল আলামিন। আপনি আমাদেরকে মাফ করে দেন। হে আল্লাহ, আমাদের মধ্যে যারা কবরে শহীদ তাদের কবরকে জান্নাতের বাগান বানায় দেন রব্বুল আলামিন। আল্লাহ, হে আল্লাহ, যারা অসুস্থ তাদেরকে সুস্থতা দান করেন, যারা অভাবী তাদের অভাব দূর করেন, ঋণগ্রস্তদের ঋণ পরিশোধ করার তৌফিক দেন আল্লাহ। আল্লাহ, আমাদের ঈমানকে খাঁটি করে দেন আল্লাহ। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলা মুরসালিন। এ ভাইরা, এই বিয়ানীবাজারের মুসলমান, আমাকে একটু জায়গা করে দিবেন, আরেক জায়গায় যাব। সত্যি আমি অনেক অসুস্থ, আসলে আবেগে জোশে অনেক কথা বলে ফেলি, কিন্তু কী যে অসুস্থ কল্পনা করতে পারবেন না। বিন না করে আমার একটু জায়গা করে দিবেন ইনশাআল্লাহ, তাহলে আবারও আসবো সিলেটে, আর না হলে কিন্তু আপনাদের এলাকায় আর আসবো না। আসসালামু আলাইকুম। এরা জায়গা করে ঐতিহ্যবাহী আগামী সমাজ কল্যাণ যুব সংঘের প্রধান অতিথি বক্তব্য শুনলাম। ওইধরনের মহিলাদের মাধ্যমে আজকের এই শাসুল কোরআন মাহফিলের সমাপ্তি ঘোষণা করা হলো। আমরা সবে 2